আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিপাক মাদ্রাসা পঞ্চম শ্রেণী গণিত শুরু করতে যাচ্ছি। সরল 4-এ দেওয়া আছে কি সরল। তো সরলের প্রথমে কতে দেওয়া আছে 3/2, 3-এর 2 যোগ 9-এর 5 বিয়োগ 12-এর 7। খতে দেওয়া আছে 11-9 বিয়োগ 5-এর 4 যোগ 22-এর 4। এই সম্পূর্ণ ক থেকে ও পর্যন্ত অঙ্কগুলো আমরা উঠিয়ে নিয়ে সমাধান করব। আর 7 আর 14-এর লসাগু করলাম। 7 আর 14-এর লসাগু কত হলো? 14 হলো। তো এই 1 দেখা যাচ্ছে, 1-এর নিচে আমরা মনে মনে 1 ধরব। কেননা ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, শুধু সংখ্যা একটা থাকলে ওই সংখ্যার নিচে একটা 1 বসাতে হয়। আর যদি নিচে সংখ্যা থাকে তাহলে উপরে 1 ধরতে হয়। তো আমরা কি করলাম, নিচে 1 ধরলাম। তো এই যে 1 আর এই যে 14, এক ঘরের নামটা পড়বো আমরা 14 পর্যন্ত। তো একের ঘরের নামটা যদি পড়ি তাহলে 14ই তো হয়, 14কে 14, তাহলে সেই 14 কত হবে এখানে 14। আর এই যে বিয়োগের বিয়োগ। আবার এই যে 7-এর ঘরের নামটা পড়বো 14 পর্যন্ত। তো 7 একে 7, 7 দুগুণে 14, তার মানে 2 বার। 2 দিয়ে আবার এই 3-কে গুণ দিব, 3 দুগুণে 6, এই বিয়োগের বিয়োগ। তারপর এই যে 14 আর এই 14 মিলে গেছে, তার মানে 14-কে 14 একবারই গেছে। 1 দিয়ে আবার এই 2-কে আমরা কি করব, গুণ দিব, 2 একে 2। তো করলাম। এখন আমরা কি করব, এই যে 14, এই 14 নিচের লসাগু 14 আমরা লিখে নিলাম। তারপর আমরা কি করতে পারি, এই যে 14 প্রথমের এই 14 আমরা লিখে নিলাম। কিসের জন্য লিখে নিলাম, যে 14-র আগে কিন্তু বিয়োগ চিহ্ন দেওয়া নেই, অতএব এটা যোগ। ঠিক আছে, যোগের হিসেবে ধরতে হবে। তাই 14-এর 14, আর এই যে বিয়োগ, এখানে বিয়োগ। ঠিক আছে, মাইনাস মানে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়। তাহলে কি বিয়োগে বিয়োগে যোগ হলো। এখানে যেহেতু একটা বিয়োগ, এখানেও কি একটা বিয়োগ, তাহলে কি হবে, আমরা বিয়োগ করব না, যোগ করব, কিন্তু চিহ্ন দিব বিয়োগেরই। তাই 6 আর 2 যোগ করলে কত হয়, 8 হয়। তো 14 থেকে যদি 8 চলে যায় তাহলে থাকবে কত, 6। নিচে 14 লসাগু 14 ঠিক থাকবে। তো যেহেতু এটা জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তো কাটাকাটি যাবে কিভাবে, 2-এর ঘরে নামতা দিয়ে। 7 দুগুণে 14, 3 দুগুণে 6। এখন 7 2 গুণে 14, তো 2 দিয়ে কাটাকাটি করলাম, আর 3 দুগুণে 6। যেমন দেখো, 3 গুণন 2 সমান সমান 6, 7 গুণন 2 সমান সমান 14। ঠিক আছে, তো এই যে 2 নামটা একই ঘরের নামটা যদি হয় তাহলে কি কাটা যাবে, চলে যাবে। হ্যাঁ, এটা আর হবে না। 6-এর ঘরে 3 বসছে, 3 দুগুণে 6 পেলাম। 14-এর ঘরে 7 বসছে, এই যে 14-এর ঘরে 7। যেহেতু 14 বড় সংখ্যা, এই জন্য 7ও বড় সংখ্যা 14-এর নিচেই বসেছে। তো আমরা লিখতে পারি কি, উপরে 3 নিচে 7। এটাই কি ঘ নাম্বার অঙ্কটা আমরা উঠিয়ে নিলাম। 4 সমস্ত 12-র 1, এই যে সমস্ত থাকলে কি হয়, মিশ্র হয়, যোগের যোগ। 5 সমস্ত 24-এর 5 বিয়োগ 3 সমস্ত 8-এর 1, তার মানে সব কটাই মিশ্র ভগ্নাংশ। তো এই যে 4 আর 12-র সাথে আমরা গুণ দিব। মিশ্র হলে কি করব, সমস্ত 4 আর 12 গুণ দিব, 4 12 48, আর 1 কত, 49। লিখব কত, উপরে 49 আর নিচে 12, তাই যোগ লিখব, যোগের যোগ। 5 24 কত হয়, আমাদের গুণ দিয়ে দেখতে হবে। 5 24 কত হবে, দেখো এখানে আমরা গুণ দিয়ে দেখে নিই। 4 5 20 শূন্য, হাতে 2, 5 দুগুণে 10 আর 2 কত, 120। 120 আর এই 5 কত হবে, 125। তো নিচে লিখবো কত, 24-এর 24 হর, আর বিয়োগের বিয়োগ। 3 8 24, আর ওই উপরের লব 1 যোগ দিব, কত হবে, 3 8 24 আর 1 25, নিচে 8-এর 8 সমান সমান কত হবে। এখন দেখো 12 24 8-এর আমাদের লসাগু করতে হবে। তো লসাগু করব, এখানে লসাগু করে নিই, যে 12, তারপরে আর 24, 12 24 আর হলো কত, 8। তো 12 এখানে 12 জোড় সংখ্যা, 24 জোড় সংখ্যা, 8ও জোড় সংখ্যা। এই জন্য আমাদের কি করতে হবে, এটাকে আমাদের লসাগু করতে হবে 2 দিয়ে। কত দিয়ে,
2 দিয়ে, যেহেতু জোড় সংখ্যা সবগুলো এই জন্য 2ও কি জোড় সংখ্যা, 2 দিয়ে করতে হবে। 2 করে নামতা পড়ি, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 4 দুগুণে 8, এখানে হলো 12। আবার 2 দিয়ে করি, যেহেতু সব জোড় সংখ্যা, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দুগুণে 4। আবারও কি দিয়ে যাবে, জোড় সংখ্যা 2 দিয়েও যাবে, 3 দিয়েও যেতে পারে। তো 2 দিয়ে দিই, যেহেতু 6 জোড় সংখ্যা, 2ও জোড় সংখ্যা, 3 এ 3, 3 দুগুণে 6, 2 একে 2, যেহেতু 3 দুইটা আছে এই জন্য আবার কি 3 দিয়েই যাবে, 3 একে 3, 3 একে 3। তো কত হলো মোটমাট 2 2 এ 4, মানে 2 দুগুণে 4, 4 দিয়ে আবার 2কে গুণ দিব, 4 দুগুণে 8, 8কে আবার 3 দিয়ে গুণ দিব, 3 8 24। মানে এভাবে করবে যে 2 দুগুণে 4, 4 যে ফল বের হবে সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটা দিয়ে গুণ দেবে, আবার যে সংখ্যা বের হবে সেটা আবার সামনের সংখ্যা থাকলে সামনের সংখ্যা দিয়ে আমরা গুণ দিব। তাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তো লসাগু কত হলো আমাদের 24। তাই 12, এই যে 12 ঘরের নামটা পড়বো আমরা 24 ঘর পর্যন্ত। তাই 12কে 12, 12 দুগুণে 24, 2 দিয়ে আবার আমরা কি করব, 49কে গুণ দিব। এই যে দেখো 49কে আমরা গুণ দিই, 49 আর হচ্ছে কত 2, 9 দুগুণে 18, 8 হাতে 1, হাতে 1, 4 দুগুণে 8 আর 1 কত 9, তার মানে রয়েছে কত 98। এই যোগের যোগ 24 24 মিলে গেছে, তার মানে একবার 24কে 24, 1 দিয়ে 125কে গুণ দিলে কত হয় 125। বিয়োগের বিয়োগ 8 24-এর মধ্যে কতবার যায়, মানে 8 ঘরের নামতা 24 পর্যন্ত পড়লে কতবার পড়া যাবে, 3 8 24, 3বার পড়ছি, পরে কি 24 মিলে গেছে, 3 দিয়ে আবার এই 25কে আমরা গুণ দিব, 3 25 75। তারপর কি করব, নিচে আবার লসাগু করব 24 এর 24। এই যে 98 আগে কিন্তু বিয়োগ চিহ্ন নেই, তার মানে যোগ, আর এই যে যোগ 125, 98 আর 125 আমরা যোগ দিব। তো দেখি 125 আর 98 যোগ দিলে কত হয়, 8 আর 5 কত হবে 13, 13 3 হাতে 1, 9 আর 1 কত 10, 10 আর 2 কত 12, 12 2 হাতে 1, 1 1 2, তার মানে কি 223 হলো আমাদের। 98 আর 125 যোগ করলে 223, আর এই যে বিয়োগ 75 এর 75। 223 থেকে যদি 75 চলে যায় কত থাকবে আমাদের, এখান থেকে আমরা বিয়োগ দিয়ে নিই। তাই যেহেতু নিচে 5 বড় সংখ্যা, বিয়োগের ক্ষেত্রে যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে 10 যোগ করে নিতে হবে। তাহলে 5 আছে, আমরা 3 এর 10 যোগ করলে কত হবে 13, 5 আছে 13 পাবো কত হলে 6 7 8 9 10 11 12 13, 8 হলে হাতে কত 1, 7 আর 1 8, 8 8 আছে 12 পাবো 4 হলে হাতে 1, 1 আছে 2 পাবো 1 হলে 148। কত হলো আমাদের 148, আর নিচে কত 24। এই যে 140 48 আর 24, যেহেতু নিচে ছোট সংখ্যা আর উপরে বড় সংখ্যা, উপরে যদি বড় সংখ্যা হয় তাহলে কি হয়, নিচে যদি ছোট সংখ্যা হয় তাহলে কি করতে হবে, ভাগ দিতে হবে। 148কে কত দিয়ে ভাগ দিতে হবে, 24 দিয়ে। তাহলে এখন আমরা ভাগ করব, 24 ঘরের নামতা পড়ব 148 পর্যন্ত যাবে কতবার পড়লে। তো 24 ঘরের নামতা আমরা তো জানি 6 দিয়ে, হ্যাঁ 24 ঘরের নামতা আমরা 6 দিয়ে দেখি 4 6 24, আমরা গুণ দিয়ে নিই 24-এ 6 দিয়ে, 4 6 24-এ 4 হাতে কত 2, 6 2 12 আর 2 14, তার মানে 144, 6 দিয়ে দেই 144 হবে। 4 আর 4 পাবো 4 হলে, আর 4 4 মিলে গেছে, এগুলো হবে না। তাহলে যদি ভাগশেষ থাকে তাহলে ভাগশেষ কোথায় চলে যায়, লবের দিকে চলে যায় 4, আর নিচে চলে আসে কত, এই যে থাকে কি থাকে, ভাজক থাকে, এই ভাজকটা চলে আসবে কোথায়, নিচে। তো সমান সমান কি লিখতে পারি আমরা, এই যে এখানে লিখে দেই যে সমান সমান 6 সমস্ত, উপরে 4 নিচে 24। যেহেতু এটা জোড় সংখ্যা 4, 24ও জোড় সংখ্যা, কাটাকাটি করে নিই, যেহেতু নিচে বড় সংখ্যা এই জন্য কী করবো 4 দিয়ে 6 ঘরের নামতা পড়বো 4 6 24। হ্যাঁ,
তো যেহেতু নিচে একটা সংখ্যা বের হয়েছে 6, উপরে কোনো সংখ্যা বের হয় না, এই জন্য 1 দিব। ভগ্নাংশের বেলায় একা থাকে না, যে কোনো একটা সংখ্যা 1 দিয়ে সেটা ফিল আপ করতে হয়। ঠিক আছে, তো কী লিখবো আমরা? এই যে সমস্ত বের হলো, 6 সমস্ত, উপরে 1 নিচে 6, এটাই কি অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। মানে আবার কাটাকাটিটা আমরা বুঝিয়ে দিচ্ছি যে 6 সমস্ত তো এখানে বের হলো 24-এ 4, তো এই যে 4 আর 24, 4 ঘরে নামতা পেয়েছি 4 6 24, 6 পেলাম, কিন্তু উপরে কোনো সংখ্যা নেই। ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু একটা সংখ্যা দিতে হয়, এই জন্য কী লিখলাম? উপরে 1 লিখলাম। এই জন্য এই যে 6-এর সমস্ত 6 ঠিক থাকছে, আর এই যে উপরে 4-এর পেলাম 1, এই 1, আর 24-এর যে 6 পেলাম 6, অ্যান্সার। এটাই কি ও নাম্বার অঙ্কটা আমরা উঠিয়ে নিলাম। 2 সমস্ত 3-এর 2 বিয়োগ 3 সমস্ত 4-এর 3 যোগ 2 সমস্ত 8-এর 5। তো আমরা ওই যে ঘ নাম্বারের মতো বরাবর যেরকম করছি ওরকম করব। আগে আমরা ভেঙে নিব। 3 দুগুণে 6 আর 2 কত হবে? 8, উপরে 8 নিচে 3-এর 3, বিয়োগের বিয়োগ। আবার এই যে 3 4-এ 12, 12 আর 3 কী করব? 15, নিচে 4-এ 4, যোগের যোগ। 8 আর 2 কী করবো? আমরা গুণ দিব। 8 দুগুণে 16, 16 আর 5 কত? 21, আর নিচে 8-এর 8। এই যে 3 4 8 এর লসাগু আমরা করব। দেখো 3 4 8 এর লসাগু কত হয়? দেখি 3 আর 4, যেহেতু 4 আর 8 জোড় সংখ্যা, 4 আর 8 কত? জোড় সংখ্যা, এই জন্য 2 দিয়ে যাবে। 3-এর 3 থাকবে, 2 দুগুণে 4, আর 4 দুগুণে 8। আবার যেহেতু 2টা জোড় সংখ্যা 2 আর 4, এই জন্য কি যাবে? 2 দিয়ে যাবে। 3-এর 3, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে আর যাবে না, যেহেতু একটা বিজোড় সংখ্যা একটা জোড় সংখ্যা, আর যাবে না। তো এটাই আমরা গুণ করে দিব। 2 2 গুণ করলে 4 হয়, 4-এর আবার যে ফল হবে সেই ফল দিয়ে কি করব? আমরা এই 3কে গুণ দেব। তা 4 বের হয়েছে ফল, ফল হলো 4, 4 দিয়ে 3-এর গুণ, 3 4-এ 12, 12 আর 2 গুণ দিব, 12 দুগুণে 24। এটা কত হলো আমাদের? 12 দুগুণে 24। নিচে কত লিখবো আমরা? 24। তাহলে এই 3 ঘরের নামটা পড়বো আমরা 24 পর্যন্ত লসাগু। 3 একে 3, 3 দুগুণে 6, এরকম করে নামটা পড়ে 3 8 24, 8 বার গেছে। 8 দিয়ে আবার এই উপরে 8কে আমরা গুণ দেব। 8 8 64, বিয়োগের বিয়োগ। তারপর কি 4 6 24, 6 দিয়ে আবার এই 15কে আমরা গুণ দিব। 6 15 90, এই যোগের যোগ। তারপর 8-এর ঘরে নামটা পড়বো 24 পর্যন্ত। 3 8 24, আর 3 21 কত হবে? 63। তো এই যে 64 যোগ আর বিয়োগ আছে 90, যোগ 63। 64 আর হচ্ছে 63 যোগ করলে কত হয় আমাদের? দেখে নিই। 64 যোগ 63 যোগ করলে কত হবে? 4 আর 3 7, আর 6 6 12, তার মানে 127 হয়, তাই না? 127, 127, আর হচ্ছে বিয়োগ কত? 90। তারপর হচ্ছে কি নিচে 24। তাই 127 থেকে যদি 127 থেকে যদি 90 চলে যায়, থাকবে কত? 37। নিচে 24-এ 24। তো যেহেতু নিচে 24 ছোট সংখ্যা, উপরে বড় সংখ্যা, আমরা জানি ভাগের ক্ষেত্রে যদি নিচে ছোট সংখ্যা উপরে বড় সংখ্যা হয় তাহলে ভাগ যাবে অবশ্যই। যেহেতু 24 দিয়ে 37, 24 37 থেকে বড়, তবে 24 ঘরের নামটা যদি 2 বার পড়ি 24 দুগুণে 48 বেশি হয়ে যায়, এজন্য ভাগের ক্ষেত্রে কি থাকবে? মাঝখানে যে ভাজ্য সংখ্যা থাকবে সেই সংখ্যার উপরে যাওয়া যাবে না, নিচে যাবে, হয়তোবা বরাবর সমান হতে হবে। তাহলে কি দিলাম? 24-কে 24। তাই 4 আছে 7 পাবো আমরা কত হলে? 4 আছে 7 পাবো আমরা 3 হলে, আর 2 আছে 3 পাবো কত হলে? 1 হলে। তাই বের হলো কত আমাদের? ভাগশেষ 13। এই 13 কোথায় চলে যাবে? লবের দিকে। আর এই 24 কত থাকবে আমাদের? নিচে হরের দিকে। তো কি বলতে পারি আমরা? 1 সমস্ত 13, আর নিচে কত? 24, তার মানে 24-এ 13। এটাই কি অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর তোমাদের কোন কোন চ্যাপ্টারে একটু সমস্যা আছে আমাকে বলো,
কমেন্টসের মাধ্যমে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফিজ।